রাজনৈতিক নেতাকে গরুর মতো পিটাচ্ছেন কেন? দৈনিক ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, আজকের কাগজ, 21 টিভি, পিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই, সবাই ফুলবাড়িয়া থানার সামনে আসুন, কারণটা আমি ওখানে বলবো। উনি একজন ঝানু রাজনীতিবিদ। রাজনীতিতে আসার পর থেকেই উনি সব সময় পেপারে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রী অমুক কাজের জন্য এত টাকা আত্মসাৎ করেছেন, যোগাযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন, বিমানমন্ত্রী এত টাকা মেরে দিয়েছেন। উনার সমস্ত স্টেটমেন্ট এক করে যোগ করলে সব মিলে দাঁড়ায় 32,000 কোটি টাকা। এতগুলো টাকা সরকারের মন্ত্রীরা মেরে খাচ্ছেন। জনগণ জানে না, পুলিশ জানে না, উনি জানেন। আর জানেন বলেই উনি সাহস করে পেপারে স্টেটমেন্ট দিয়েছেন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য। উনার জবানবন্দি দরকার কিনা বলুন আপনারা। জনগণের রায় শুনেছেন আপনি? একজন পুলিশের কাছে ওই সব চোরদের সব তথ্য খুলে বলুন, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, সে যে কেউ হোক, আমাকে বলুন 32,000 কোটি টাকা কিভাবে ওরা মেরে খেলো। আপনাকে বলতে হবে, আপনি সব জানেন। বলুন, সেই টাকা উদ্ধার করে আমাদের সোনার বাংলাকে হীরার বাংলা বানাবো। বলুন। আমি জানি না। আপনি জানেন বলেই অনেক বছর ধরে বলে আসছেন, আজ আসল সত্য বলতে হবে। আমি পত্রিকাওয়ালাদের এমনি বলছি। এমনি বলেছেন? কোনো কারণ ছাড়া? সত্যি করে বল। বিরোধী দল থেকে এইরকম স্টেটমেন্ট দিলে মন্ত্রী মিনিস্টাররা ভয় পায়, দেশের কাজ ভালোভাবে করে। আচ্ছা, আর পত্রিকায় আমার সব সময় বক্তব্য ছাপা হইলে সঙ্গে আমার ছবিও ছাপা হয়, যার জন্য জনগণ আমার চিনে। এইভাবে আমার জনপ্রিয়তা যে কোনো সিনেমার নায়ক থেকেও বেশি। তেল কিনা বলেন আর গ্যাস বিক্রি বলেন, বিদেশি কোন কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসলে তখন এই লোক বলতে শুরু করে, পিএম ঘুষ খেয়ে ওদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। সুযোগ করে দিয়েছে। পত্রিকাওয়ালারা সাক্ষী প্রমাণ ছাড়া এইসব লিখে দেন। পাবলিক এসব খবর পড়ে মিটিং করে, মিছিল করে, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা বানিয়ে আগুন ধরায়, গাড়ি ভাঙে, হরতাল করে, সরকারি সম্পদ নষ্ট করে। এই মিস্টার, বলুন আমার কথা সত্য কিনা বলুন। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারছি। বেকার ছাত্ররা যখন মারা যায় সে স্পটে আপনি ছিলেন? না। সেখানে কি ঘটেছিল, কেন পুলিশ গুলি করলো, কে গুলি করতে অর্ডার করলো, এই সমস্ত ব্যাপারে আপনি কি জানেন? কিছুই জানি না। তাহলে আপনি স্পটে ছিলেন না, কি ঘটেছে তাও জানেন না। ঘটনা শেষে ওখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে পুলিশের গায়ে হাত তুলেছেন এবং ওদেরকে চাকরি থেকে ডিসমিস করেছেন। ওই বেকারদের মৃত্যুর কারণ এরা মনে করছিলাম। মনে করার জন্য আর খেলার জন্য
আপনারা কি পুলিশের জীবনটা বেছে নিয়েছেন? সামান্য কটা টাকা বেতনের জন্য নিজের জীবন জনগণের কাছে বন্ধক রেখে কাজ করার লোককে বলে পুলিশ। আপনাদের পাহারা দেবার জন্য আপনাদের গাড়ির সামনে থেকে সন্ত্রাসীদের বোমা হামলায় বলি হয়ে যাওয়া লোককেই বলে পুলিশ। রাতে আপনারা নিশ্চিত ঘুমানোর জন্য সারা রাত বউ বাচ্চা ফেলে রাস্তা রাস্তায় ডিউটি করা লোককে বলে পুলিশ। অথচ কিছু না জেনে জাস্ট নিজের সস্তা পপুলারিটির জন্য এই পুলিশদের চাকরি খেয়েছেন আপনি। আমি এদের উপর অন্যায় করছি। এই কথাটাই টুরে আজ আপনি আইজির সামনে বলবেন। আসুন আমার সাথে। স্যার, পাগলামি করছি। সেই দিন ইমোশন হয়ে গেছে। ছাত্রকে বুকে তাজা রক্ত দেখা ভাবলাম কিছু একটা পাগলামি করি। স্যার, পাগলামি করা ওদের চাকরি খাইছি, অন্যায় করছি স্যার। ওদের চাকরি ওদের ফিরিয়ে দেন। ভবিষ্যতে আর লাশ নিয়ে আর রাজনীতি করব না। স্যার, এদেরকে পুনরায় চাকরিতে বহাল করা যায় না? হোয়াই নট? আজ থেকেই ওরা ডিউটি করবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি। ডেফিনেটলি, কিন্তু দুজনেই মিলে একসঙ্গে যাব থানায়, তারপর কোর্টে। থানা কোর্ট কেন? সাক্ষী তো দিয়ে দিছি, সত্য কথা বলছি। এটা ওকে স্যার। এমনি আরো একটি সত্য কথা আপনাকে বলতে হবে। 32,000 কোটি টাকা কিভাবে কোন চ্যানেলে লেনদেন হলো এই গোপন তথ্য আপনাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে মিস্টার কালামানিক। মহামান্য আদালত, মনে করুন কেউ কাউকে বলল গাধার বাচ্চা, ব্যাস অমনি কি ওই ছেলেটা গাধার বাচ্চা হয়ে গেল? কেউ যদি বলে বুশ আর লাদেন দুজনে পরম বন্ধু, তাহলে কি ওনারা বন্ধু হয়ে যাবেন? না। ঠিক তেমনি উচ্চপদের কিছু নেতা আছেন যারা একটু অ্যাডভান্স কথা বলে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। বলতে পারেন আগে থেকে সাবধান করে দেয়া। আমার মক্কেল বিরোধী দলের একজন সম্মানিত নেতা। মন্ত্রীদের উপর উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা তো ছিল একটা সতর্ক বাণী। এটা নিয়ে পুলিশ এতটা বাড়াবাড়ি না করলেও পারতো মহামান্য আদালত। উকিল সাহেব, আপনি কিন্তু আইনের পোশাক পরে অনেক বেআইনি কথা বলছেন। ইওর অনার, আমি কিছু বল। পারমিটেড। মাজারের সিন্নি পবিত্র বলে যখন আমরা ভক্তি সহকারে খাই, তখন আমরা দেখি না কোনো অসৎ লোকের অসৎ উপার্জনের টাকায় এই সিন্নি তৈরি হয়েছে কিনা। আমরা মাজারের সিন্নি বিশ্বাসের সঙ্গে খাই। ঠিক তেমনি আমরা আমাদের জনপ্রতিনিধিদের বিশ্বাস করি, শ্রদ্ধা করি। মহামান্য আদালত, ওনারা যখন বলেন পিএম তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, তখন আমরা কেন তাকে অবিশ্বাস করব? মহামান্য আদালত, আদালতে মুরগি চুরির মামলায় কেউ মিথ্যে স্টেটমেন্ট দিলে তার সাজা হয়, আর উনার মিথ্যে তো ভয়াবহ। উনি তো দেশের মানুষকে মিথ্যে স্টেটমেন্ট দিয়ে তোপের মুখে ঠেলে দিয়েছেন। তাহলে উনার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না? যদি করা না যায় তাহলে বলে দিন, রাজনৈতিক নেতারা পুলিশ ডিপার্টমেন্ট ল অ্যান্ড অর্ডার থেকে আলাদা, আর পলিটিক্যাল লিডারদের জন্য এই সেকশন, এই আইন কার্যকরী হবে না। নো নো, আইন সবার জন্য কার্যকরী হবে না এরকম তো বলছি না। বলছি এগুলো ফালতু স্টেটমেন্ট। ফালতু স্টেটমেন্ট দেওয়ার জন্য দেশটা কি ওনার শ্বশুর বাড়ি? পিএম সাহেব তার মন্ত্রীদের নিয়ে 32,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন একটা তথ্য বের করার জন্য মাননীয় আদালত 7 দিনের রিমান্ড আর্জি করছি দেশের স্বার্থে। গ্রান্টেড। স্যার, স্যার, এটা অন্যায় স্যার। এই পুলিশ অফিসার অন্যরকম, কথা বলে কম, হাতুটাই বেশি। এত ভালো জীবন যাপন কইরা শেষ পর্যন্ত ওনার হাতে মইরা যাবো, এটা অন্যায় স্যার। আমার কোনো রাজনীতির দরকার নাই, আমার মান সম্মানের দরকার নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। শোনেন, কাকে বলছেন? হ্যাঁ, লেটস গো। হ্যাঁ, ওকে নিয়ে আয়।